প্রিয় দর্শক, আসলে আমরা অনেক দিন পর আসলাম সেই মাদ্রাসা দেখতে পাচ্ছেন, উত্তর মেন্দা। এটা পাবনা জেলা ভাঙড়া থানার উত্তর মেন্দা মাদ্রাসা। তো এখানে আমরা এর আগেও আসছিলাম, ইনশাল্লাহ আবার আসলাম। কি অবস্থা আছে বাচ্চারই দেখবো। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাইজান, কেমন আছেন? অনেকদিন পর দেখতেছি হঠাৎ করে। অনেক দিন পরে আসলাম ভাই। আপনার খোঁজ খবরই পাই পড়াচ্ছেন মনে হচ্ছে ভাইয়া। ছিলেন। একটু সময় হবে নাকি? আপনার তো সমস্যা হচ্ছে না? না পরে কথা বলবো, বলেন, সমস্যা নেই। সমস্যা নাই। না এখন তো ক্লাস টাইম। তো অনেক দিন পরেই আসলেন, প্রায় 1 বছর হয়ে গেল। আপনার সাথে যোগাযোগও করতে পারি নাই যে আসলে মুকুল ভাই বাজারের দিকে আসে কিনা বা অন্য কোনো ব্যস্ততায় আছে। একটু যোগাযোগ করে আপনার সাথে একটু কথা বলে। হ্যাঁ ভাই, সমস্যা নেই তো, যেহেতু পড়ার টাইম। না, এখন বর্তমানে কোনো সমস্যা নেই, যেহেতু একটু পরে নামাজের টাইম হবে তো। ও আচ্ছা আচ্ছা, মানে এখন সব নামাজ কালাম পরে হ্যাঁ, হ্যাঁ। বিকেলে কি পড়ার না খেলাধুলা করে না? পোলাপান বাচ্চারা খেলাধুলা করে। ও আচ্ছা আচ্ছা। বিনোদন না থাকলে কি আর না না, আমি ওই জন্য বিকাল টাইমে আসলাম যে দেখতে পাচ্ছি না তো, সবাই তো ছোট ছোট বাচ্চা, এইসব বাচ্চা ও তো আসলে মায়ের কোলে থাকে। সেই আহারে। সব বাচ্চা আমার কাছে এখন আছে, নিয়ে তাদেরকে থাকি এখন। তারপর কি অবস্থা ভাই, কি অবস্থা, তারপর কি অবস্থা বলেন। তো অবস্থা ভাই, মাদ্রাসা চলতেছে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ার বদলতে টুকটাক করে চলছে। তারপরে যেভাবে দেখা যাচ্ছে, মানে প্রতিষ্ঠান বন্ধ হয় নাই আর কি, তারপরে আল্লাহর রহমতে আর কি টিপটাপ টিপটাপ করে চলতেছে। হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহর ভাই, আল্লাহর এখানে দোয়া আছে। আল্লাহ আল্লাহ নিজে এখানে, আল্লাহর ইচ্ছা ইচ্ছা তো হতো না এই মাদ্রাসাটা, ইতিমখানা মাদ্রাসা তো। তারপরেও মনে করেন যে আপনি তো জানেন, ইতিপূর্বে অনেক বিষয় বলছি যে আসলে প্রতিষ্ঠানটা কত কষ্ট করে মানে গড়ানো হচ্ছে বা চলতেছে। মানে বাজার ঘাটেরও যে অবস্থা, মানে তরি তরকারি আসলে ভাই আর কি বলবো, অনেক দিন আসা হয় না। সেই যে আপনাকে লাস্ট লাস্ট কানাডার আপু টাকা দিছিলাম, হ্যাঁ, মানে ওই ভিডিওটা ছাড়াও হয় নাই আমার ভিডিওটা। টাকা তো আমি পাইছিলাম, হয়তো আপনার টাকাটা কি পাইছিলেন আপনি? হ্যাঁ, কত টাকা পাইছিলেন ভাই, মনে আছে কি আপনার? 17,000 মনে হয় না? হ্যাঁ, 17,000 টাকা। জি, জি, জি। কিন্তু ভিডিওটা ছাড়া হয় নাই। না, টাকা কানাডা তো আপু, আমি পাইছি, সমস্যা নাই। হ্যাঁ আপু এখন টাকাটা হয়তো দিছিল, বা ছাড়া হয় নাই। আপু যে অনেকটা তো। আপু হয়তো পাঠাইছে, হয়তো ভিডিওটা হয়তো দেখতে পাইছে কিন্তু কিনা আসলে ভিডিওটা, জানি না। ভাই আমার ভিডিওটা প্রবলেম হয়েছিল, আমার মেমোরি কার্ডে সমস্যা হয়, ভিডিওটা ফরম্যাটে নষ্ট হয়ে গেছিলো। পরে এই জন্য আপনাকে, মনে হয় আমি আপনার সাথে যোগাযোগও করতে পারি হ্যাঁ নাই। পরে আমি আপনাকে কিন্তু বলছিলাম যে ভাই ভিডিওটা ছাড়তে পারি নাই। আপু আমার উপর একটু রাগ করছে, যাই হোক আপু কি বলবো। করাটা স্বাভাবিক। হ্যাঁ, আপুটা আসলে ভিডিওটা আমি করেছিলাম, কিন্তু ভিডিও ছাড়তে পারি নাই ভাই। আমি আপুর কাছে আসলে ক্ষমা আসলে চাওয়া দরকার। আপু আমার সাথে যোগাযোগ করে না, আপু আমার রাগ করছে হয়তো। তো যাই হোক, টাকাটা পাইছেন, আপু যে উচিলে টাকা দিছিল, জি। হয়তো টাকাটা আপনি ইনশাল্লাহ পেয়েছিলাম, দিছিলাম। কিন্তু ভিডিওটা ছাড়তে পারি না, আপু হয়তো রাগ করছে হয়তো। কিন্তু আমরা পেয়েছি, তারপরে আমি বাচ্চাদের নিয়ে তাদের জন্য দোয়াও করেছি যে আমি হয়তো তাদের দেখি নেই বা তারা আমাদেরকে দেখতেও পায় নাই হয়তো, বা তারা আমাদের এই বাচ্চাদেরকে দিনী প্রতিষ্ঠানকে ভালোবেসে মহব্বত করে এই ইতিম বাচ্চাদের জন্য মাদ্রাসার জন্য তলবে এলেন। ওদের আমার সেই আপুদের টাকা করে আর কি, বাজারঘাট এটা সেটা বিভিন্ন রকমের করে আর কি তাদের পড়ালেখার একটা ব্যবস্থা করে দিছে, দিনী এলমেদিন শিক্ষা করার জন্য। এটা হাজার শুকরিয়া ভাই, এটার যা আল্লাহ পাকই ওটা দিবেন। আপনি তো অনেক কষ্ট করে ভাই প্রতিষ্ঠানে আছেন, আমি কি বলবো, অনেক কষ্ট হচ্ছে যেটা। এটা তো এখানে কি তারপর টাকা কি নেন, এদের কি টাকা নেন কি? না, বাচ্চাদের কোনো টাকা নেই। টাকা নেয় না। এটা তো আসলে এতিমখানা, তাই না? এতিমখানা বলতে আসলে এতিম যারা বাচ্চা আছে, শুধু এতিমরা না, যারা দরিদ্র ফ্যামিলি হয়তো যারা আছে হ্যাঁ, তারা। অনেক অসহায় মানে আছে, মানে নিজে আর কি, মানে টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই, এখানে তারা তো এখানে। বর্তমান তো যে অবস্থা ভাই, সব কিছুর দাম অনেক বেশি এখন তো। পেঁয়াজ, মরিচ, চাল, ডাল, হ্যাঁ অনেক দাম, সবজি অনেক দাম। 6 কেজি করে পেঁয়াজ লাগে, 4 কেজি মনে করেন যে বা চাল লাগে। সপ্তাহে কত লাগে পেঁয়াজ, মাসে কত লাগে পেঁয়াজ? মাসে কম করে তাও 5 কেজি লাগে। 5 কেজি, সর্বনিম্ন 5 কেজি। আর কাঁচামরিচ, এই যে, কাঁচামরিচ 4 কেজি। ওরে ভাই, এই যে কাঁচামরিচ 100 টাকা 120 টাকা পোয়া ছিল, তার মধ্যে কত কষ্ট করছেন। অনেক কষ্ট করাই হয়েছে, বুঝতেই তো পারতেছেন যে সবাই তো বাজারঘাট করে, কম বেশি সবাই কিন্তু কাঁচা বাজারের কেনাকাটা করে। তাহলে একটা প্রতিষ্ঠানের জন্য বা এতটি বাচ্চা, একটা ফ্যামিলিতে মনে করে 2, 4, 5 জন নিয়ে যদি কাঁচা বাজারের একটা বাজার কিনতে ক্রয় করতে যায়, দেখা যায় যে তার খরচ কীরকম আসে। তারপরেও আমার তো অনেক কিছু বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে নিয়ে এরকম করা লাগে। এখন কতজন ছাত্র আছে ভাইয়া?
এখন মোটামুটি আছে 20 জনের মতন আছে। 20 জন, মানে একটু কমে গেছে মনে হচ্ছে, আগে এবার শুনছিলাম 25-26 জন। 26 জন ছিল, জি। আসলে অনেক দিন আসা হয় না, কারণ আমার ভাইয়া শুনছে কি যায় না, ইতিপূর্বে আমার ক্যামেরাটা নষ্ট হয়ে গেছিলো ভাইয়া, ক্যামেরাটা নষ্ট হয়েছিলো, এই জন্য আমি আর ভিডিও করতে পারছিলাম না। তবে ইনশাল্লাহ নতুন করে আমি ক্যামেরা ক্রয় করছি, ইনশাল্লাহ কয়েকদিন আগে করছি, তো এই জন্য ভাবলাম যে আবার আপনার কাছে আসি, সাক্ষাৎ করি। যাই হোক মুকুল ভাই, আপনি আবারও আমাদের বাচ্চাদের পাশে আসছেন, অনেক খুশি হয়েছি নাকি? আমরা সবাই আসলে আমারও মন কাঁদে ভাই আসতে, আমারও মন কাঁদে, কিন্তু আমাদের পাশে এসেছেন বা আমাদের পাশে আরো থাকবেন, বা আমাদের জন্য যারা সহযোগিতা করতেছে বা করবে, দোয়া করি তারা যে কর্মই করুক আল্লাহ যেন তাদের বরকত দান করে। আমরা তাদের জন্য দোয়া করব, বা যারা যে উদ্দেশ্য করে নেক নিয়ত নিয়ে তারা প্রতিষ্ঠানের সাথে জড়িত হতে চায় বা হচ্ছে, আমরা দোয়া করি যেন আল্লাহ তাআলা তাদের মনের নেক আশাগুলো পূরণ করে। আমিন। তো যাই হোক ভাই, অনেক কথাই বললাম, আসলে অনেকদিন পর আসলাম, আমার তো মন কাঁদে ভাই, এই মাদ্রাসার জন্য কিছু আমি করি, আমার যদি সামর্থ্য থাকতো ভাই, সত্য কথা আমি অনেক কিছু মানে করতাম, কিন্তু আসলে আমার ভাই সামর্থ্য নেই। আমার যদি সামর্থ্য থাকতো আমি অনেক কিছু, মানে এই মাদ্রাসাটা, মানে এই বাচ্চাদের দেখলে আমার খুব মায়া লাগে ভাই, অনেক মায়া লাগে, কষ্ট লাগে। তো আমি চেষ্টা করবো ভাই, আমি নিজের থেকে যদি পারবো চেষ্টা করব। আর আমার যারা প্রবাসী যারা ভাই ও বোনেরা যারা আছে, যারা এই ভিডিও দেখতে পাচ্ছে, তাদেরকে অবশ্যই অনুরোধ করবো, আপনারা আপু ভাইয়া আপনারা চাইলে কিন্তু সামান্য কিছু করে কিন্তু এই এতিমখানা মাদ্রাসা থেকে একটু সহজতে হাত বাড়াতে পারেন। আপনারা সামান্য একটু সহজতে হাত বাড়ালে এই মাদ্রাসায় এতিম বাচ্চারা বা দরিদ্র যারা বাচ্চারা আছে যারা, তারা একমুঠ মানে খেয়ে দিয়ে আল্লাহর পথে দিনের পথে তারা মানে থাকতে পারবে, তাই তো ভাইয়া? তো এটাই, আপনিও তো অনেক কষ্ট করতেছেন ভাই, কি অবস্থা, তারপর এখন আপনার কি অবস্থা? আপনি যেরকম দেখছিলেন যে পড়ালেখার মান মর্যাদা, বা এখন বেশ কয়েকজন বাচ্চা আর কি হেফজ ধরছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হেফজ ধরছে, প্লাস 5 পারা 6 পারা করে মুখস্থ করে ফেলছে। আলহামদুলিল্লাহ। আসলে সব কিছু, আপনি কি মানে চাই এখন কি আপনি রান্নার জন্য কি অন্য কোনো লোক নিয়েছেন? আগে তো দেখলে আগের বার যা আসছিলাম, আপনি নিজেই দেখি পড়াচ্ছেন, আবার দৌড় দিয়ে আসতেছেন, রান্নার তরকারি হয়ে গেছে, মানে এখন কি নতুন কোনো লোক রান্নার জন্য লোক নিয়েছেন? এটাই আর কি। আপনি নিজেই কষ্ট করতেছেন না? হ্যাঁ ভাই, আসলে আপনি এই মাদ্রাসা এদের জন্য অনেক ত্যাগ করতেছেন ভাই, আমার আসলে কি বলবো, আপনার জন্য আমার খারাপ লাগে আসলে, মানে আপনি নিজেই পড়াচ্ছেন বাচ্চাদেরকে, নিজেই রান্না করতেছেন। আমি আগের বার ভিডিও করছিলাম, দেখছিলাম যে আপনি বাচ্চাদের পড়াচ্ছেন আবার দৌড় দিচ্ছেন, যে তরকারি হয়তো ধরে গেল মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আপনি ওই মুহূর্তে আসছিলেন আর কি। হ্যাঁ, আগের বার আসছিলাম। জি। তো যাই হোক, অনেক কথাই বললাম ভাই, ইনশাআল্লাহ চেষ্টা করব, আমি যতটুকু চেষ্টা করব, যারা আমার ভিডিও দেখতে পাচ্ছেন, আমার প্রবাসী দেশে ভাই দেশে যারা আছেন, তাদেরকে অনুরোধ করবো সবাই এই মাদ্রাসাটাতে একটু সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। আপনারা আসলে 10-এর যারা আছে তাদের মাধ্যমে কিন্তু এই মাদ্রাসা চলে, বা গ্রামে যারা আছে দেখতে পাচ্ছেন, এই গ্রামটাও অত্যন্ত দরিদ্র গ্রাম, অত্যন্ত দরিদ্র গ্রাম, এই গ্রাম বেশি লোক বাস করে না। এই পাশে গোরস্থান, তার পাশে ছোট্ট একটা মসজিদ দেখতে পাচ্ছেন। তো যাই হোক, বেশি কথা বলবো না আজকে ভাইয়া, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মাঝে থাকার চেষ্টা করব, কিছু শরিক হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করব যারা এই ভিডিও দেখতে পাচ্ছেন, তাদের যদি মন কাঁদে, যদি একটু সহজে হাত বাড়িয়ে দেয়, আমি ওইটাই আপনাদের মাঝে ইনশাল্লাহ আনার চেষ্টা করবো। তো যাই হোক, আর স্ক্রিনে আমাদের নাম্বার আছে, ইমোতে, হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে আপনারা যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। তো ভাই বেশি কথা বলবেন, আসি নাকি? আসসালামু আলাইকুম।